ওলামাদের সঙ্গে জুলুম করে মনে সাইদির নাম নিলেই মাইক্রোফোন কেড়ে নিয়ে যেত আওয়ামী লীগের লোকেরা, ঠিক কিনা বলেন? কি অপরাধ ছিল এই লোকটার? এতগুলো ওলামাকে জেলের মধ্যে ঢুকে কষ্টের পরে কষ্ট। কাজী এবিডি বাংলাদেশে তার জায়গা নাই, ঠিক কিনা? জায়গা নেই, আর আসতে পারবে না। পাক হাসরের ময়দানে আমার হাফেজের মার মাথায়, হাফেজের বাবার মাথায় নিজের হাতে তাজ পরাই দিবে। কি মনে করলেন? এই কথাটা হাদিসের কথা, আপনি মানবেন রাইট, আর মানবেন না আপনার ঈমান চলে যাবে। উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ যুহু হাসানুম মিন যুইশ শামসি ফি বুয়ুতি দুনিয়া। এটা আরো কঠিন কথা, হাদিসের বাকি অংশটা এটা আরো বেশি কঠিন। হাফিজের মা হাফিজের বাবার মাথায় দিয়ে তাজ পরাই দিবে, ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে। নারে তাকবীর! কতক্ষণ ধরে কথা বলতেছি, আরো কিছুক্ষণ বলবো। একটা লোক যদি দাঁড়াও তাহলে আমি মুনাজাত দিয়ে দিব। আমি বস্তা ভর্তি ওয়াজ করতে আসি না, অসুস্থ মানুষ। ডেলি আমার প্রোগ্রাম, এভরি নাইট, এভরি ডে। কালকে আমি যাব ফরিদপুর, কই ফরিদপুর আর কই দাউদকান্দি, কিন্তু যেতে হবে তো, না গেলে কইব আরেক জায়গায় বেশি টিয়া পেয়ে গেছে গা। হুজুর গো পেছনে এইভাবে লাগছো খেল লিগা, হুজুর গো পেছনে গুতায়া বেরিয়ে ইন্ডিয়া গেছে গা, ঠিক কিনা বলো? ঠিক। হঠাৎ করে বলে আসবে, হঠাৎ করে কবে আসবে? কবে আসবে রে? আর আসবে না, ওখানেই তার মৌত হবে। ইন্ডিয়া ছাড়া আর কোন দেশ আছিল ভাগার? ইন্ডিয়া তার বন্ধু, হ্যাঁ সেটা আমি বলবো না, ইন্ডিয়া তার বন্ধু দেশ। মৌলানা সাইদি সাহেব 13 বছর জেল খাটছে, ছোট্ট একটা ক্যামেরার মধ্যে ফেলে রেখে। আপনারা নিরপেক্ষভাবে বলেন তো, মৌলানা সাইদির মতো আরেকটা বক্তা হবে? কত বক্তাই আসতেছে, কিন্তু সাইদি কি আর হবে? সাইদি সাহেব একদিন বললেন, আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়। আমি বললাম, আপনি থাকলে আপনিই তো যথেষ্ট, আমার সাইকেল লেগা। গ্রামের লোকেরা বলতেছে, যুক্তিবাদীরা আনতে পারবেন হুজুর, লোকটার একটু দেখতাম। প্রোগ্রাম ঠিক হয়ে গেল, ডেট হবে, ঠিক তখনই তাকে অ্যারেস্ট করা হলো, জেলখানায় ঢুকাই দেওয়া হলো, আর যাওয়া হলো না। আমার অনেক প্রিয় তো রাজনীতি করতো, তো আমি তো আর রাজনীতি করি না, বুঝিও না। জেলখানার আমি এমনি ডরাই, জেলখানার আমি ডরাই, আমার দরকার নেই, রাজনীতি করি না, বুঝিও না। ওলামাদের সঙ্গে জুলুম করে মনে সাইদির নাম নিলেই মাইক্রোফোন কেড়ে নিয়ে যেত আওয়ামী লীগের লোকেরা, ঠিক কিনা বলেন?
অপরাধ ছিল এই লোকটার? এতগুলো আমাকে জেলের মধ্যে ঢুকে কষ্টের পরে কষ্ট। কাজে এবিডি বাংলাদেশে তার জায়গা নাই, ঠিক কিনা? জায়গা নেই, সে আর আসতে পারবে না। আমি হাদিসটার ব্যাখ্যা দিয়ে দিই, 5 মিনিট সময় লাগবে, 5 মিনিটে বলে ফেলবো ওই হাদিসটা। মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। হাশরের ময়দানে আল্লাহ পাক হাফেজের মা হাফেজের বাবার মাথায় তাজ পরাই দিবে। একটা উদাহরণ দিচ্ছি কথাটা বোঝাবার জন্য, খেয়াল করে বুঝতে হবে। এক লোক জায়গা জমি বিক্রি করে পোলার লেখাপড়া করেছে, পোলা একটা চাকরি পাইছে, এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিঠি লিখছে, বাবা এসপি বাবা, আমার মন চায় আমি ঢাকা শহর দেখব। মার কাছ থেকে 10টা টাকা নিয়ে লঞ্চে চড়বেন, নারায়ণগঞ্জে নামবেন, টিকিট কাটবেন, গাড়ি আসবে কমলাপুর, ড্রাইভার গাড়ি পাঠাই দিলাম। আমি আগেই বলছি, একটা উদাহরণ দিচ্ছি, এরপরে হাদিসের সঙ্গে মিলাই দিব। বুঝতেছেন? আমার দিকে নজর করে আছেন যুবক বাবারা? তোমাদের দোয়া, এই যে মাসুম বাচ্চাগুলি, তোমাদের দোয়া কবুল হয়ে যাবে। তোমরা তো মাসুম, তোমরা যদি কষ্ট করে একটা রোজা রাখতে পারো, তোমরা জানো সেই রোজার সওয়াবের পরিমাণ কত? জানো না তো? অনেক বেশি। দিনের নবী বলেছেন, মাসুম বাচ্চারা যদি একটা রোজা রাখতে পারে, ওই রোজার বিরাট বড় সওয়াব হবে। ওই সওয়াবকে 2 ভাগ করে 1 ভাগ সওয়াব আল্লাহ পাক তার মাকে দিবে, আর 1 ভাগ তার বাবাকে দিয়ে দিবে। মাসুম, এইটা কি? মাওলানা নি হুজুরের পোলা, দেখছেন কি অবস্থা? হ্যাঁ, মাসুম বাচ্চাদের মাইরেন না। নিষ্ঠুর বাবা বাচ্চারে মারে, গালের মধ্যে থাপ্পড় মারে। বাবা আর মাইরো না, এরপরও মারে। তুমি কত বড় নিদয়া বাপ! বাচ্চাদের মারবেন না, নিজের বউরেও মারবেন না, বউ পিটাইও না। বউ পিটানো জায়েজ নাই। জোরে কাউ কি নাই? জোরে কয় না কেন? মহিলারা হুনুক, মহিলারা খুশি হয়েছে, এই মৌলবি আনে নাকে। কি মৌলবি আনে? মৌলবিরা খালি চিল্লায়, দামি কোনো কথা জানে না তো, খালি চিল্লায়। হ্যাঁ, এই তো, তোমরা বসো, তোমাদের জন্যে মুনাজাত কবুল হয়ে যাবে, শুধু তোমাদের জন্য। বউরও পিটাইন না, বউ পিটানো জায়েজ নাই। চিল্লা এখন কি নাই? ঠিকই বলছে, জায়েজ নাই। বউ পিটান কেন? বউ পিটানের লেগে হ্যাঁ আলাদা লাজি বানাইছে, হ্যাঁ সেগুনের কাঠ দিয়া এটা বানাইয়া ঘরের ভিতরে ওয়ালে ঝুলাই রাখছে। ঝুলাই বউরে কয় সকালে বিকালে 2 বার জিয়ারত করিস, এটা তল লাগিয়া বানাইছি। জায়েজ নাই। বউ পিটাও কেন? বউরে বেশি আদর করতে পারো না? বেশি বেশি করে আদর করতে পারো না? এই যে তোমার দিব, অর্ধেকটা খাইয়া বাকি অর্ধেকটা বউরে নিয়ে দিবা। বউরে দিবা আর কইবা আই লাভ ইউ। বউরে লাভ ইউ কোয়া জায়েজ নাই? কথা কয় না কেন?
আরেক বেটির কয় লাভ ইউ, বেটির রাস্তা যায় কয় লাভ ইউ। হারাম। বউরে বেশি বেশি করে আদর করবেন, যত্ন করবেন। আমি এ পর্যন্ত 12টা বাংলা কিতাব লিখেছি, 12টা। একটা লিখছি আজওয়াজুন নবী বানাতুন নবী, বাইতুল মুকাররম গেলে খুঁজলে পাইতে পারেন। ওটার মধ্যে আমি রাসূলের সবগুলো বিবি, 4টা মেয়ে এবং সমস্ত বিবিদের জীবনী লিখেছি আমি। আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি ওই উদাহরণটা বলবো, এসপির কথাটা বলবো এখনই। আপনি যদি প্রমাণ করতে পারেন রাসূল জীবনে কোনোদিন একটা স্ত্রীকে থাপ্পড় মারছে, আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি মাইকের সামনে আর বসবো না, বরং নিজেদের বিবিদেরকে বেশি বেশি করে ভালোবাসতেন। হাদিস শরীফে আসছে, একদিন হযরত আয়েশা আর নবী জ্যোৎস্না রাত দৌড়ের প্রতিযোগিতায় নামছে দুজন। হযরত আয়েশা নবীকে পেছনে ফেলে দিয়ে সামনে চলে গেলেন এবং বললেন, নবী গো, আপনি তো পারলেন না আমার সাথে দৌড়াইয়া। শুনতেছেন? এই লোকটা এত কালো কে? আপনি এত কালো, কিন্তু আপনাকে আমি পছন্দ করি, আল্লাহ আপনাকে পছন্দ। নাম কি? কি নাম? কালা। নামও কালা মিয়া, আপনিও কালা। কিন্তু জান্নাতে যাওয়ার আগে আল্লাহ লোকটা কি সুন্দর করবে, 100 হাত লম্বা হবে। একটা কথা বুঝতে গিয়েও মিস করবেন না, প্লিজ মিস করবেন না। ঠিক আছে, এই কালো লোকটা সুন্দর হবে, 100 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। এবার খুশি হয়েছে, কালা মিয়া থাকতো না, দলা মিয়া। জান্নাতে কোনো দাড়ি হবে না। যারা দাড়ি চাষে এরা কয় ভালোই হয়েছে, ঝামেলা নাই। জান্নাতে দাড়ি নাই তো, মুস একটু রেক মারবে সামান্য। 100 হাত লম্বা হবে, সুন্দর হবে। অনেকে কয়, হুজুর আমার বিবি নিষেধ দেয়, তুমি দাঁড়িয়ে রাখিও না, ধর্মের দোয়াই লাগে তোমার। ধর্মের দোয়াই দিলাম, তুমি দাঁড়িয়ে রাখিও না। কিন্তু রে মহিলাদেরকে আমি বলে গেলাম, আপনার স্বামী যদি দাঁড়িয়ে রাখে আপনারই তো সুবিধা। বাইরের মহিলারা আপনার জামাইয়ের দিকে নজর দিবেন, ঠিক কিনা? আপনি আপনি আপনার স্বামীকে বলবেন, দাড়িটা রাখো, রাখো। দাড়ি রাসূলের সুন্নাত। বউপিডেন না। ছোট্ট একটা হাদিসের কথা বলে আমি এসপির কথাটা শোনাবো, ঠিক আছে? ঠিক আছে। তুবারুক রেডি হইতাছে, তোমরাও রেডিও। এগুলি তুবারুক খাইতে আইসেনি কোনদিন না, যুক্তিবাদীরা দেখতে আইসে, ঠিক কিনা বলো? হযরত আয়েশা দৌড় দিয়া সামনে চলে গেছেন। অনেক দিন পর নবী বললেন, আয়েশা রে, জ্যোৎস্না রাত, আজকে আমার মন চায় একটু দৌড়াবো তোমাকে নিয়া। আয়েশা বলেন, হুজুর আমার ওজন বেড়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, এখন কি আমি পারবো আপনার সাথে? হাদিস শরীফে আসছে, একটা নবীর গায়ে কমপক্ষে 40টি যুবকের শক্তি আল্লাহ দিয়েছে।
আমি একদিনে তো সব আজ আপনাদের শোনাতে পারবো না, আগামীতে আরেকবার না হয় যদি বাঁচি, আল্লাহ বাঁচাইব, মনে হয় না বাঁচব। আল্লাহ আমি কইছি, আল্লাহ একটা বছর যদি তুমি আমারে বাঁচাও তাহলে আমি নির্বাচনের নমুনাটা দিয়ে যাইতাম। নির্বাচন হইব কি হইব, হ্যাঁ হ্যাঁ নির্বাচন দেখেন না, এক বছর বাঁচতে চাইছি। যদি বাঁচি তাহলে আপনাদের প্রোগ্রাম আগামীতে আরো বড় হবে। আল্লাহ কবুল করুক, চিল্লায় বলেন আমিন। তো দৌড় স্টার্ট দিয়েছেন রসুল আরবি, বললাম না 40 জন যুবকের শক্তি রাখে নবীরা। রসুল আরবি হাদিসের মধ্যে আসছে, নবী হাঁটলে সাহাবীরা দৌড়াইতো, সুবহানাল্লাহ। নবী দৌড়াইলে কি হইতো, উভয় আছিল। নবী 2-3টা কদম সামনের দিকে লম্বা করে হযরত আয়েশা পেছনে পড়ে গেছে। নবীকে পারলাম না তো আপনার সাথে। নবীর উত্তরটা শোনেন। নবী বলেন, আয়েশা রে, বহুদিনের প্রতিশোধ গ্রহণ করলাম। একদিন তুমি না আমাকে পেছনে ফেলে দিছিলা, আজকে সেই প্রতিশোধটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশার আরেকটা কথা বলবো, বলে ফেলি, কারণ আমার হাতে তো সময় কম। হযরত আয়েশা বলেন, আমার স্বামী চৌকির মধ্যে বসলে আমি গরম পানি ঢেলে দিতাম, নবী গোসল করতেন। কিন্তু রে একদিন চৌকির পায়ের নিচে আমার পায়ের আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুলটা ফেটে গেছে। আরে আয়েশা নবীকে কত ভালোবাসে, কিন্তু পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে। আয়েশা, পানির সাথে রক্ত আসে কেন? আয়েশা বললেন, নবী গো, আমার পায়ের একটা আঙ্গুল আপনার চৌকির পায়ের নিচে পড়ে গেছে, ফাইটে গেছে, রক্ত বের হচ্ছে। আয়েশা, এই কাজটা তুমি ভুল করলা। তুমি কেন বললা না আমি দাঁড়াইতাম? আমি কোন সাহসে বলবো নবীকে একটু দাঁড়ান? চিল্লায় বলো সুবহানাল্লাহ। কোন সাহসে বলবো আমি? আয়েশা রে, তুমি বুঝি আমাকে অনেক ভালোবাসো? হ্যাঁ। কেমন? আমার জীবনের চাইতে অনেক বেশি। দেখি আঙ্গুলটা কি হয়েছে, আঙ্গুলটা। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী মুখের থেকে একটু থুতু লালা বের করে আমার আঙ্গুলের ভেতরে লাগাবার সঙ্গে সঙ্গে আঙ্গুলটা ভালো হয়ে যায়। কত কথা বলে ফেললাম। আমাদের বিবিরা তো আমাদেরকে গালাগালি করে। এটা ঠিক হবে না আমার মা বোনেরা। স্বামী একটা বস্ত্র আইনা দিছে পরিধানের জন্য, তো ওইটার রং উঠে গেছে না, বাল্টি শুদ্ধ লাল হয়ে গেছে। ওই কাপড়টা বাল্টির মধ্যে লয়ে খালি দৌড়ায়, জামাইরে খোঁজে, খুঁজা পাইছে, পাইয়া কয়, কানার ঘরের কানা, এই কানা, এটা কি কিনছো? কিন্তু রে, এইটা না কইরা যদি ওই বস্ত্রটা ধৌত করে পরিধারণ করে স্বামীর চারদিকে চক্কর দিতা আর মনে মনে কইতা, অথবা স্বামীরে বুঝাইতা,
জীবনে কত দামি দামি বস্ত্র কিনে দিয়েছ, কিন্তু এটা কোত্থেকে আনছো? এটা পড়তে ভাল লাগে, ভাল লাগে। মনের কষ্টটা স্বামীরে বুঝতে দিল না। এই কাজটা যদি করতে পারতা, তাহলে আমি বলে গেলাম, দাউদকান্দি এলাকার ভাইয়েরা, আমি বলে গেলাম কিয়ামতের দিন হযরত ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যেত।